পরে ওনাদের আমার হাজবেন্ড থাকে বাহিরে থাকে, সেই প্রবাদে দেখা যাচ্ছে আমার একা পাইছে শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে একা পাওয়ার কারণে ওনারা যেভাবে মানে ইচ্ছা সেভাবে নির্যাতনটা বাড়াই দিচ্ছে। একবার আমার শ্বশুর নিচে হচ্ছে 3 লক্ষ টাকা ব্যবসার জন্য, আর দ্বিতীয়বার নিচে আমার ননাসের ছেলের বাইরে পাঠানোর জন্য নিচে হচ্ছে 3 লক্ষ, মোট 6 লক্ষ। এক পর্যায়ে আমাকে বের করে দেওয়া হয়। আমার বাচ্চাকে যখন মারধর করা হয়, আমার বাচ্চার পাটা একটু ভেঙে যায়, তখন আমি ওখান থেকে এক কাপড় দেখা যায় বের হয়ে আসি। অনেক মারধরের শিকারই হয়েছি। বেরো আসার পরে আমি আমার বাবার বাড়িতে আশ্রয় নিই। সেখানেও আইসা মানুষজন নিয়ে অনেক টর্চারিং করা হয়েছে, হুমকি দামকি দিয়ে। ওর একটা সাদা পেপারে আর কি সিগনেচার রাখে। তখন আমরা খবর পাই যে আব্বা আসে না কেন, হঠাৎ মাগরিবের টাইম আব্বা আসে না কেন, হঠাৎ খবর পাওয়ার পরে শুনি যে আব্বার ফোন দিতেছে। তখন আব্বা বলতেছে আমি 20-25 জন আমার মানে আটক করছে। তখন আমরা এখান থেকে যেতে যাই, দেখে আমার বাবার প্রাণনাশের অবস্থা, মানে ওনার কোন মানে এমন একটা অবস্থা, মানে ওনার সব লোল টোল পড়তেছে যে নিজের উপরে থুতু ফেললে যেমন নিজের উপরে পড়ে ঠিক অবস্থা হয়ে গেছে। যাই আমি ওখান থেকে আমার বাবারে আনছি, খুব অসহায় অবস্থা। আমি আমার বাবাটা পাজা করে ধরে বলছি, বাবা আপনারা যদি কিছু করা হয় তারা আমার গেল করা হইব, কারণ আমি বাড়ির বউ। আমার বাবার এখান থেকে আনার পরে আমি বাসায় এসে আমি শান্তি পাই নাই। আমার বাবার এসে বাড়ির ভরা লোকের পর লোক আসতেছে, মানে আমি টাকা পাই, আমি টাকা কি চাবো, ওনারা বরঞ্চ আমার থেকে টাকা নিতে আসতেছে। এমন এক পর্যায়ে আমি না পারা টিকতে না পারে যে আমার সন্তানও আমারই হইলো, আমাদের ব্যবসা আছে কাঠপুর্তি, সেটাও শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি আমার ঘর ছাড়া, আমি আমার সংসার ছাড়া, আমি সব ছাড়া আমি আর কি করবো? তার মানে আমার আইনের আশ্রয় নিতে হবে। আমি আমার আইনের আশ্রয় নিছি। আমি আমার আইনের আশ্রয় নেওয়ার পরে ওনাদের শুরু হয়ে গেছে আরো তালবাহানা। আমি নিরপেক্ষ তদন্ত চাচ্ছি, তদন্তের রিপোর্ট চাইতেছি, আর কিচ্ছুই না ভাই। কারণ আমি একজন নারী, আমি এবারে গৃহবধূ। আমার সংসার গেল, আমার ব্যবসা গেল, আমার সন্তানের পাটা গেল ভাই, আমার সব শেষ। এখন আমি বাবার বাড়িতে আশ্রয় নিয়ে আসি, তার মানে কি এখানে কোনো সুষ্ঠু বিচার নাই? আচ্ছা, আমি আমার কারখানা আছে সোদপুর, আর ওই যে কাঠপুর্তি, সোদপুর ধরে কাঠপুর্তি ধরে ওনার বেকারি আছে, বিস্কুটের বেকারি। ওনার আমি যাতায়াত করি। আমি আসার সময় দুধ হাটপাড়ার দুধ বাজার না, অটো দায়িত্ব নিয়েছি। আমার কয়েকজনে ডাক দিয়ে নামাইছে। নামানোর পরে আমার যোগাযোগের দইরা একবার গোরস্থান লিয়ে আইছে, একবার গোরস্থান লিয়ে আইছে। মনে হচ্ছে 8জন রাত্রি আবার এই মুত্রা আইসি, একবার গোরস্থান নাহা পুরা আমার মনে করেন অ্যাটাক করছে। হয়তো মারধর করছে, ডাকার মুখে দিয়েছে, বেলা গালাগালি করছে। গালাগালির পরে রাত যারা করো কি এই সাদা কাগজ লইল। এই সাদা কাগজের ভিতরে আমার তো সাইন নিল, যে সাদা কাগজের ভিতরে আমার সাইন নিল জোর জবস্তি। খুব স্বপ্ন করতে করেন ভালো না, অনেক এই আমার অত্যাচার করছে, আপনি নিলে কী করার পরে আমার সাইন নিছে। সাইন নেওয়ার পরে এরপরে আমি আবার ফাঁক পাইছি, ফাঁকে ফোন দিলাম বাসায় যে আমার এই ব্যবস্থা আমার আটকে রাখছে, তো যা যাবার দাম নাই। এবার মেয়ে গেল আর লোকজন গেল, গিয়ে আর আনতো আমার এমন উদ্ধার করে আনতো, আমার অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আনতো আর কি।